তুমি কি জানো আমি কেন এসেছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই আই কেম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়াই মানে কেন, কেম মানে এসেছি। ডু ইউ নো হোয়াই আই কেম অর্থাৎ তুমি কি জানো আমি কেন এসেছি? আমি চাই তুমি আমাকে সত্য বলো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু টেল মানে বলা, মি মানে আমাকে, দ্য ট্রুথ মানে সত্য। আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমি চাই তুমি আমাকে সত্য বলো। তুমি কি জানো আমি কখন আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, আই মানে আমি, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কখন আসবো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের কুইজ আমি তোমাকে কিছু বলতে চাই। এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। থ্যাংক ইউ। আমি এখন আরেকটু সময় চাই। এটার ইংলিশ হবে আই নিড এ লিটল মোর টাইম নাও। এখানে আই নিড মানে আমার চাই বা আমার দরকার, এ লিটল মোর মানে আর একটু, টাইম মানে সময়, নাও মানে এখন। আই নিড এ লিটল মোর টাইম নাও অর্থাৎ আমি এখন আরেকটু সময় চাই। তুমি কি জানো আমি কাকে খুঁজছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হুম আই এম লুকিং ফর। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হুম মানে কাকে, লুকিং ফর মানে খুঁজছি। ডু ইউ নো হুম আই এম লুকিং ফর অর্থাৎ তুমি কি জানো আমি কাকে খুঁজছি? আমি চাই তুমি আমাকে উত্তর দাও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু অ্যান্সার মানে উত্তর, মি মানে আমাকে। আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি অর্থাৎ আমি চাই তুমি আমাকে উত্তর দাও। তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট মানে কি, গোয়িং মানে যাচ্ছি, টু সে মানে বলতে। ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে অর্থাৎ তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি? তুমি কি জানো আমি কবে আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কবে আসবো? তুমি কি আমাকে একবার দেখাতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ শো মি অনস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, শো মানে দেখাতে, মি মানে আমাকে, অনস মানে একবার। ক্যান ইউ শো মি অনস অর্থাৎ তুমি কি আমাকে একবার দেখাতে পারবে? আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস। এখানে আই থট মানে আমি ভেবেছি বা ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড বি মানে থাকবে, অ্যাট দ্য অফিস মানে অফিসে। আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে? আমি চাই তুমি এই কাজটা শেষ করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু ফিনিশ মানে শেষ করা, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি চাই তুমি এই কাজটা শেষ করো। তুমি কি আমাকে একটা কল দিবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ গিভ মি এ কল। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ কল মানে একটা কল। ক্যান ইউ গিভ মি এ কল অর্থাৎ তুমি কি আমাকে একটা কল দিতে পারবে? আমি চাই তুমি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেক দিস ম্যাটার সিরিয়াসলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, দিস ম্যাটার মানে এই বিষয়টা, সিরিয়াসলি মানে গুরুত্ব দিয়ে। আই ওয়ান্ট ইউ টু টেক দিস ম্যাটার সিরিয়াসলি অর্থাৎ আমি চাই তুমি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখো। তুমি কি কালকে আমাকে মনে করিয়ে দিতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ রিমাইন্ড মি টুমরো। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, মি মানে আমাকে, টুমরো মানে কালকে। ক্যান ইউ রিমাইন্ড মি টুমরো অর্থাৎ তুমি কি কালকে আমাকে মনে করিয়ে দিতে পারবে? তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়ার আই কেম ফ্রম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথা থেকে, আই কেম মানে এসেছি, ফ্রম মানে থেকে। ডু ইউ নো হোয়ার আই কেম ফ্রম অর্থাৎ তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি? তুমি কি জানো আজকে আমাদের কি করতে হবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট উই হ্যাভ টু ডু টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট মানে কি, উই মানে আমাদের, হ্যাভ টু ডু মানে করতে হবে, টুডে মানে আজ। ডু ইউ নো হোয়াট উই হ্যাভ টু ডু টুডে অর্থাৎ তুমি কি জানো আজকে আমাদের কি করতে হবে?
আমি তোমার কথাটা বুঝতে পারিনি। এটার ইংলিশ হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইড। এখানে আই ডিডন্ট মানে আমি পারিনি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, হোয়াট ইউ সেইড মানে তোমার কথাটা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইড অর্থাৎ আমি তোমার কথাটা বুঝতে পারিনি। তুমি কি জানো কিভাবে এটা কাজ করে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হাউ দিস ওয়ার্কস। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, দিস ওয়ার্কস মানে এটা কাজ করে। ডু ইউ নো হাউ দিস ওয়ার্কস অর্থাৎ তুমি কি জানো কিভাবে এটা কাজ করে। আমি চাই তুমি এটা আবার যাচাই করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু চেক ইট এগেইন। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু চেক মানে যাচাই করা, ইট মানে এটা, এগেইন মানে আবার। আই ওয়ান্ট ইউ টু চেক ইট এগেইন অর্থাৎ আমি চাই তুমি এটা আবার যাচাই করো। তুমি কি জানো আমি কেন হাসছিলাম? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই আই ওয়াজ স্মাইলিং। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াই মানে কেন, আই মানে আমি, ওয়াজ স্মাইলিং মানে হাসছিলাম। ডু ইউ নো হোয়াই আই ওয়াজ স্মাইলিং অর্থাৎ তুমি কি জানো আমি কেন হাসছিলাম। তুমি কি জানো আমি কেন এসেছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই আই কেম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়াই মানে কেন, কেম মানে এসেছি। ডু ইউ নো হোয়াই আই কেম অর্থাৎ তুমি কি জানো আমি কেন এসেছি। আমি চাই তুমি আমাকে সত্য বলো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু টেল মানে বলা, মি মানে আমাকে, দ্য ট্রুথ মানে সত্য। আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমি চাই তুমি আমাকে সত্য বলো। তুমি কি জানো আমি কখন আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, আই মানে আমি, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কখন আসবো। আমি এখন আরেকটু সময় চাই। এটার ইংলিশ হবে আই নিড এ লিটল মোর টাইম নাও। এখানে আই নিড মানে আমার চাই বা আমার দরকার, এ লিটল মোর মানে আর একটু, টাইম মানে সময়, নাও মানে এখন। আই নিড এ লিটল মোর টাইম নাও অর্থাৎ আমি এখন আরেকটু সময় চাই। তুমি কি জানো আমি কাকে খুঁজছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হুম আই এম লুকিং ফর। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হুম মানে কাকে, লুকিং ফর মানে খুঁজছি। ডু ইউ নো হুম আই এম লুকিং ফর অর্থাৎ তুমি কি জানো আমি কাকে খুঁজছি। আমি চাই তুমি আমাকে উত্তর দাও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু অ্যান্সার মানে উত্তর, মি মানে আমাকে। আই ওয়ান্ট ইউ টু অ্যান্সার মি অর্থাৎ আমি চাই তুমি আমাকে উত্তর দাও। তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট মানে কি, গোয়িং মানে যাচ্ছি, টু সে মানে বলতে। ডু ইউ নো হোয়াট আই এম গোয়িং টু সে অর্থাৎ তুমি কি জানো আমি কি বলতে যাচ্ছি। তুমি কি জানো আমি কবে আসবো? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন আই উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, উইল কাম মানে আসবো। ডু ইউ নো হোয়েন আই উইল কাম অর্থাৎ তুমি কি জানো আমি কবে আসবো। তুমি কি আমাকে একবার দেখাতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ শো মি অনস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, শো মানে দেখাতে, মি মানে আমাকে, অনস মানে একবার। ক্যান ইউ শো মি অনস অর্থাৎ তুমি কি আমাকে একবার দেখাতে পারবে। আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস। এখানে আই থট মানে আমি ভেবেছি বা ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড বি মানে থাকবে, অ্যাট দ্য অফিস মানে অফিসে। আই থট ইউ উড বি অ্যাট দ্য অফিস অর্থাৎ আমি ভেবেছি তুমি অফিসে থাকবে। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হট টাইম ইট ইজ নাও অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে। আমি চাই তুমি এই কাজটা শেষ করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু ফিনিশ মানে শেষ করা, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি চাই তুমি এই কাজটা শেষ করো। তুমি কি আমাকে একটা কল দিবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ গিভ মি এ কল। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ কল মানে একটা কল। ক্যান ইউ গিভ মি এ কল অর্থাৎ তুমি কি আমাকে একটা কল দিতে পারবে। আমি চাই তুমি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেক দিস ম্যাটার সিরিয়াসলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি,
দিস ম্যাটার মানে এই বিষয়টা, সিরিয়াসলি মানে গুরুত্ব দিয়ে। আই ওয়ান্ট ইউ টু টেক দিস ম্যাটার সিরিয়াসলি, অর্থাৎ আমি চাই তুমি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখো। তুমি কি কালকে আমাকে মনে করিয়ে দিতে পারবে, এটার ইংলিশ হবে ক্যান ইউ রিমাইন্ড মি টুমরো। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, মি মানে আমাকে, টুমরো মানে কালকে। ক্যান ইউ রিমাইন্ড মি টুমরো, অর্থাৎ তুমি কি কালকে আমাকে মনে করিয়ে দিতে পারবে। তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়ার আই কেম ফ্রম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথা থেকে, আই কেম মানে এসেছি, ফ্রম মানে থেকে। ডু ইউ নো হোয়ার আই কেম ফ্রম, অর্থাৎ তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি। তুমি কি জানো আজকে আমাদের কি করতে হবে, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট উই হ্যাভ টু ডু টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হট মানে কি, উই মানে আমাদের, হ্যাভ টু ডু মানে করতে হবে, টুডে মানে আজ। ডু ইউ নো হোয়াট উই হ্যাভ টু ডু টুডে, অর্থাৎ তুমি কি জানো আজকে আমাদের কি করতে হবে। আমি তোমার কথাটা বুঝতে পারিনি, এটার ইংলিশ হবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইড। এখানে আই ডিডন্ট মানে আমি পারিনি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, হোয়াট ইউ সেইড মানে তোমার কথাটা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইড, অর্থাৎ আমি তোমার কথাটা বুঝতে পারিনি। তুমি কি জানো কিভাবে এটা কাজ করে, এটার ইংলিশ হবে ডু ইউ নো হাউ দিস ওয়ার্কস। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, দিস ওয়ার্কস মানে এটা কাজ করে। ডু ইউ নো হাউ দিস ওয়ার্কস, অর্থাৎ তুমি কি জানো কিভাবে এটা কাজ করে। আমি চাই তুমি এটা আবার যাচাই করো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু চেক ইট এগেইন। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু চেক মানে যাচাই করা, ইট মানে এটা, এগেইন মানে আবার। আই ওয়ান্ট ইউ টু চেক ইট এগেইন, অর্থাৎ আমি চাই তুমি এটা আবার যাচাই করো। তুমি কি জানো আমি কেন হাসছিলাম, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই আই ওয়াজ স্মাইলিং। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াই মানে কেন, আই মানে আমি, ওয়াজ স্মাইলিং মানে হাসছিলাম। ডু ইউ নো হোয়াই আই ওয়াজ স্মাইলিং, অর্থাৎ তুমি কি জানো আমি কেন হাসছিলাম।